আলাইকুম। আপনারা দেখছেন রাজ অ্যাগ্রো অ্যান্ড নার্সারি, প্রযুক্তি মোহাম্মদ মোখলেছুর রহমান রাজ। আসেন। আপনারা দেখছেন রাজ অ্যাগ্রো অ্যান্ড নার্সারির অত্যন্ত চমৎকার এবং মনোরম পরিবেশ। বিভিন্ন প্রদেশ থেকে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে এই আঙ্গুরের চারা সংগ্রহ করা হয়েছে। এখানে আছে কাশ্মীরি, রাজস্থানী, দিল্লি, হরিয়ানা, কলকাতা এবং উড়িষ্যা থেকে বিভিন্ন প্রকার আঙ্গুরের চারা সংগ্রহ করা হয়েছে এবং সে মোতাবেক এখানে রোপণ করা হয়েছে। দেখছেন থোকায় থোকায়, এটা হলো হরিয়ানা রাজ্য থেকে বীজ সংগ্রহ করা হয়েছিল এবং সেভাবেই এখানে রোপণ করা হয়। এবং এখানে রোপণের দৃশ্যটাও অত্যন্ত চমৎকার এবং মনোরম পরিবেশে। সাধারণত পাহাড়ি এলাকায় এই আঙ্গুর চাষ করা হয়ে থাকে। এখানে অকৃত্রিমভাবে পাহাড় তৈরি করা হয়েছে এবং বালু সহ পাহাড়ের যে ক্ষুদ্র ক্ষুদ্র পাথর থাকে, সেই পাথরও এখানে সংগ্রহ করে বসানো হয়েছে। আপনারা দেখছেন এদিকে একটি গাছে অত্যন্ত চমৎকারভাবে থোকায় থোকায় ধরে রয়েছে এবং এটা একসময় হাজার হাজার টাকা বিক্রি করতে পারবে এবং সেই মোখলেছুর রহমান যিনি শতাধিকারী, তার আশা পূরণ হবে। এখানে দেখছেন, দেখতে ইচ্ছা করছে। কি মজাদার! স্থানটি চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারের পার্শ্ববর্তী এরিয়া। বিভিন্ন জাতের আঙ্গুর আপনারা দেখতে পাচ্ছেন। এটা মোহাম্মদ মোখলেছুর রহমানের পরিশ্রমের ফসল। জনাব ক্ষুদ্রতকতা মোখলেছুর রহমান পরিশ্রম সফল হোক এবং অদূর ভবিষ্যতে তার বাগিচায় থোকায় থোকায় আঙ্গুর ধরুক এবং ফুলে ফলে ভরে উঠুক। আমরা সেই দিনের প্রত্যাশা রইলাম যেদিন চুয়াডাঙ্গার বিভিন্ন প্রান্ত থেকে এই নার্সারিতে বিভিন্ন জাতের আঙ্গুর কিনতে এখানকার জনসাধারণ সমাগম ঘটাবে এবং এই নার্সারিটির নাম দূর দূরান্তে চারিদিকে ছড়িয়ে পড়বে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই চুয়াডাঙ্গা সরোজগঞ্জ থেকে এবং এই নার্সারি থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এভরিবডি।